আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডরি ফিশ ফ্রাই। ডরি মাছ ভাজলে নরম হয়ে যায়। আজকে দেখুন কিভাবে পারফেক্ট ক্রিস্পি ডরি ফিশ ফ্রাই বানানো যায়। বাসায় থাকা ডরি মাছ দিয়ে আজকে বানাচ্ছি সহজ আর সুস্বাদু ফিশ ফ্রাই। একবার বানালে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে সব উপকরণ আগে থেকে নিয়ে রেখেছি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আছে লবণ, আরও আছে আদা রসুন বাটা, একটি ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছি। আর নিয়েছি আমি এখানে বড় সাইজের দুটি ডরি ফিশ। এগুলোকে আমি ছোট ছোট লম্বা আকৃতির করে কেটে নিচ্ছি। ডরি মাছ কাটার সময় একটু সাবধানে কাটতে হয়, কারণ মাছটা অনেক নরম থাকে। দেখুন আমি সাবধানে কেটে নিচ্ছি মাছটাকে। আমি মাছগুলো লম্বা লম্বা করে কাটছি, এতে ফ্রাই করলে সুন্দর একটা শেপ আসবে তাই। এইভাবে আগে থেকে কেটে রাখলে পরে রান্না করাও অনেক সহজ হয়ে যায়। ফ্রাই করার জন্য খুব মোটা না, আবার বেশি পাতলাও না, মাঝামাঝি সাইজে কাটাই সবচেয়ে ভালো। দেখুন একটি মাছ আমার কাটা হয়ে গেছে। সব মাছ আমি কেটে রেডি করে রাখছি। এখন ম্যারিনেট করার পালা, যাতে ফ্রাই করলে স্বাদটা আরও বেশি ভালো আসে। প্রথমেই দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি ভিনেগার আধা চা চামচ। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দিলে ফিশটা খেতে জুসি হবে। এখন সব ধরনের মশলাগুলো দেওয়ার পর আমি এগুলোকে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে চামচের সাহায্যে। আস্তে আস্তে মাখাতে হবে, কারণ ডরি মাছ অনেক সফট হয়। এভাবে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব, তাহলে মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। এখন আমি ফিশ ফ্রাইয়ের জন্য একটা সিম্পল ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিচ্ছি কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে। এতে কোটিংটা খুব সুন্দর হবে। গোলমরিচের জন্য এতে স্পাইসি একটা ফ্লেভার আসবে। এখন একটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। এখন চুলায় একটি পাতিল বসে পাতিলটি গরম করে আমি এর মধ্যে ডুবো তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ফ্রাই করার জন্য। তারপর তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, যেন সব দিক থেকে সুন্দর একটা কোটিং হয়। তেল গরম হয়ে গেলে আস্তে করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় সাবধানে দিতে হবে যাতে তেল ছিটে না যায়। মাঝারি আঁচে মাছগুলোকে আমার ভাজতে হবে। একটু পরপর উল্টে দিব, যাতে দুই পাশ সমানভাবে ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন মাছগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি মাছগুলোকে তুলে নেব। চারপাশ থেকে যখন ক্রিস্পি হয়ে যাবে তখনই আমি মাছগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এখন একে একে প্লেটে তুলে নিব। বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে সফট থাকবে। ঠিক এভাবেই ফিশ ফ্রাই সবচেয়ে ভালো লাগে, আর আমাদের বাসার মানুষ এইভাবেই পছন্দ করে। অতিরিক্ত তেলগুলো ঝরে যাওয়ার জন্য আমি এখানে টিস্যু ইউজ করেছি প্লেটের মধ্যে। এখন আমি পরের মাছগুলো সেমভাবে ভেজে নিব। ম্যারিনেট করা মাছগুলো কোটিংয়ের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব। দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে আসছে সবগুলো। এগুলো আমি সেমভাবে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে নিলে ফ্রাই করা মাছটা ড্রাই আর পারফেক্ট থাকে। এইভাবে গরম গরম পরিবেশন করলে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। সস কিংবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন মাছটা।
এই যে দেখুন, ফ্রাই করার পরে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, নিজেই সস দিয়ে খাওয়া শুরু করেছি। খুব মজা হয়েছে এই ফ্রাইটা। উপরটা ক্রিস্পি আর ভিতরটা একেবারেই নরম। এই তো তৈরি হয়ে গেল আমার ডরি ফিশ ফ্রাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটি লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।